হ্যালো বন্ধুরা, আজকে আমি তিনটি গাছ মানে দুটো মানি প্ল্যান্ট, একটা পথস মানে এইগুলো হচ্ছে কিভাবে বসাবো সেটা আমি দেখাবো। এই মানি প্ল্যান্ট দুটি আমার মেয়ের খুব পছন্দ, ওই কিনে নিয়ে এসছে। তো এটা হচ্ছে ব্রাজিলিয়ান পথস, আর ওইটা হচ্ছে মানে একটা ভেরিগেটেড জাতীয় মানি প্ল্যান্ট। তো এই গাছ দুটি ওর খুবই পছন্দের, যার জন্য নিয়ে এসছে। তো এটা আমি কিভাবে বসাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। এর আগেও মানি প্ল্যান্ট বসানো আছে। এটা হচ্ছে নুড়ি, ডিমের খোসা আর গার্ডেন সয়েল, আর একটু হচ্ছে মানে হাড় গুঁড়ো শিংকুচি একসঙ্গে দেওয়া আছে। এই তিনটি জায়গা নিলাম, তিনটি ছোট ছোট পটে এখন দেব, যেহেতু গাছগুলি ছোট ছোট, তাতে শিকড়টা ভালো হবে। যার জন্য এই যে এগুলো বেশি মানে আমি মাটি এতে প্রয়োগ করিনি, তো দেখতেই পাচ্ছেন। তো এবার ভালো করে মিক্সড করে, তো অল্প অল্প করে মানে নিচে একটা করে আমি খোলাম কুচি দিয়েছি, যাতে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকে। প্রতিটা গাছে জল যাতে বেরিয়ে যায় সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এবার আমি এই গাছটা বসিয়ে দিলাম। তো অল্প করে দিয়ে ভালো করে চেপে একটু বসিয়ে দিতে হবে। ছোট ছোট পটে দিচ্ছি যাতে মানে শিকড়টা সুন্দর হবে আর গাছটা তাড়াতাড়ি আরও গ্রোথ করবে। যাই হোক, এইভাবে হচ্ছে মানে আমি তিনটে বসিয়ে দেব। আর মানি প্ল্যান্টটা মানে আমার আরও হচ্ছে পুরানো অনেক মানে সেটা একই ভ্যারাইটি, যেটা আমাদের কমন যে একটা ভ্যারাইটি যেটা আছে মানি প্ল্যান্ট সেই আছে, সেগুলি গাছগুলো বড় বড় হয়ে গেছে। সেগুলো ভিডিও আমি পরে একদিন আপলোড করব। তো এখন এই দুটো আমি বসাচ্ছি। দেখুন, এই যে নার্সারি থেকে যেগুলো মাটি দিয়ে দেয়, এগুলো মাটিগুলো খুব এঁটেল মাটি, যার জন্য খুব জলটা ধরে রাখে। এগুলো একটু যদি আমরা ছাড়িয়ে দিতে পারি ভালো হয়। এগুলো আগে থেকে জলে মানে বসিয়ে রাখলে ভালো হতো, মানে মাটিটা ধুয়ে যেত যাতে শিকড়গুলো কাটতো না। তো যাই হোক, সেটা করা হয়নি। এখন এইভাবে যতটা সম্ভব একটু মাটি ঝরিয়ে দিচ্ছি, দিয়ে আর মানে বসিয়ে দিলে ভালো হয়। কেননা টাইট মাটিতে মানে গাছের শিকড় মানে ছাড়তে একটু অসুবিধাই হয়। তো এইভাবে মাটি কিছুটা আমি ঝরিয়ে দিচ্ছি। ঝরিয়ে দিয়ে এই যে বসিয়ে দিলাম। এবারে দেখুন, এইভাবে আমি বসিয়ে দিলাম। মানি প্ল্যান্ট গাছে বেশি জল দিতে লাগে না। এখন আমি একবার জল ভালো করে দিয়ে দেব, আর 4-5 দিন বা 1 সপ্তাহ অন্তরে একবার দিলেই হবে। বেশি জলের প্রয়োজন হয় না। এগুলো তো যেহেতু ইনডোর প্ল্যান্টস, যার জন্য এগুলো বেশি জলের আমাদের দরকার হবে না। এইভাবে আমি 3টে গাছ বসিয়ে দিচ্ছি, আর এই লাস্টে আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবো। আর এই গাছে তো ফাঙ্গিসাইড সেরকম একটা লাগে না। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, পাশে থাকবেন।